আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। গাইস, ফাইনালি বাংলাদেশের বাজারে ভিভোর একটি নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে, ভিভো Y17s। দেশের বাজারে এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB RAM 128GB ROM, যার প্রাইস করা হয়েছে 15,999 টাকা, অর্থাৎ 16,000 টাকা। আজকের ভিডিওতে এই ফোনটি নিয়ে আলোচনা করব। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনটির অস্থির ডিজাইন, সাথে থাকছে মিডিয়াটেক হেলিও G85 চিপসেট, এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। সো সবকিছু মিলিয়ে ফোনটি আসলে কেমন হবে? ফোনটি আপনার জন্য কেনা ঠিক হবে নাকি এই প্রাইস পয়েন্টে এর থেকে ভালো ফোন থাকছে আপনার জন্য? এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। সব পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টেক জোন 99, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা এবং নিচের দিকে থাকছে ভিভোর ব্র্যান্ডিং। ফোনটির ব্যাক সাইডে থাকছে ম্যাট ফিনিশ। ফোনটির থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 186 গ্রাম, যার কারণে এই ফোনটি আপনারা এক হাতে লং টাইম খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন। ফোনটির নিচের দিকে রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক, টাইপ সি পোর্ট এবং স্পিকার। আর রাইট সাইডে থাকছে ভলিউম লকার এবং পাওয়ার বাটন। আর এই পাওয়ার বাটনে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা ফাস্ট এবং অ্যাকুরেট। আর উপরের দিকে থাকছে সিম কার্ড স্লট, যাতে দুইটি সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারেরও সুযোগ থাকছে। তবে এই ফোনটির লেফট সাইড ক্লিন রয়েছে। ফোনটির সামনের দিকে আসলে পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে ইউসেফ বা ওয়াটার ড্রপ নজযুক্ত সেলফি ক্যামেরা। ফোনটি মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.56 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যা HD+ ডিসপ্লে। রেজলিউশন হিসেবে থাকছে 720x1612 পিক্সেল। এছাড়াও থাকছে 269 পিপিআই LCD। তবে এই ফোনে কোনো হায়ার রিফ্রেশ রেট থাকছে না, শুধুমাত্র 60 হার্টজ রয়েছে। এই ফোনে ব্যবহার করা হয়েছে 700 নিটস ব্রাইটনেস, যার ফলে ফোনটি আপনারা ইনডোর এবং আউটডোরে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। ফোনটির সফটওয়্যার এবং পারফরম্যান্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে FuntaOS 13। আর এই ফোনে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G85, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টাকোর প্রসেসর এবং জিপি হিসেবে থাকছে Mali G52 MC2। গাইজ, মিডিয়াটেক হেলিও G85 কিন্তু মোটামুটি পাওয়ারফুল একটা চিপসেট। এই চিপসেটটি থাকার ফলে এই ফোনে যে কোনো হাই লেভেলে গেমস আপনারা মিডিয়াম সেটিংসে ইজিলি খেলতে পারবেন। মিডিয়াম সেটিংসে গেম প্লে করলে ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না, তবে হাই সেটিংসে গেম প্লে করলে ল্যাগ বা ফ্রেম ড্রপ পাবেন, এটাই স্বাভাবিক। এছাড়া মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিং এর মতো কাজগুলো ইজিলি করতে পারবেন। ফোনটি বাংলাদেশ মার্কেটে একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB RAM 128GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। এবার এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 50 মেগাপিক্সেল, যা f1.8 অ্যাপারচার এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর, যা f2.4 অ্যাপারচার। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা f2.0 অ্যাপারচার। তবে এই ফোনটির ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে শুধুমাত্র 1080p 30fps শুট করতে পারবেন। এই ফোনে কিন্তু 4K এবং 2K এর অপশন থাকছে না। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 15 ওয়াটের একটি চার্জার। নর্মালি ইউজে এই ফোনটি আপনারা 1 থেকে 1.5 দিন খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি আপনারা 1 দিন খুব ভালোভাবে পার করতে পারবেন। ওভারঅল আপনি যদি ভিভো লাভার হন এবং এই প্রাইস পয়েন্টে মোটামুটি ক্যামেরা এবং মোটামুটি গেমিং ফোন নিতে চান, তাহলে এই ফোনটি দেখতে পারেন। আর আপনি যদি এই প্রাইস পয়েন্টে ফুল HD+ একটি ডিসপ্লে ফোন নিতে চান এবং গেমিং ফোন নিতে চান, তাহলে মার্কেটে অন্যান্য ফোন আছে, সেগুলো দেখতে পারেন। আর আপনি যদি 16,000 টাকা প্রাইস পয়েন্টে ভালো ডিসপ্লে, গেমিং এবং ক্যামেরা ফোন নিতে চান, তাহলে টেকনো স্পার্ক 10 Pro এই ফোনটি দেখতে পারেন। কেননা ওই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G88 চিপসেট। এছাড়াও থাকছে ফুল HD+ পাঁচল ডিসপ্লে, আরও থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট। টেকনো স্পার্ক 10 Pro এই ফোনটির রেয়ারে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আর সেলফিতে থাকছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এছাড়াও থাকছে 8GB RAM 128GB ROM। তার মানে আপনারা বুঝতেই পারছেন 2GB RAM এর ডিফারেন্স রয়েছে। তবে ভিভো Y17s এই ফোনটিকে খুব একটা খারাপ বলবো না। এখানে যদি 90 হার্টজ দিত বা সেটা বাদ দিয়ে ফুল HD+ দিত, তাহলে এরকম প্রাইস পয়েন্টে ঠিকঠাক ছিল। তবে একটাই ভালো ব্যাপার যে 16,000 প্রাইস পয়েন্টে ভিভোর একটি ফোন 6GB RAM 128GB ROM দিচ্ছে, এটা একটু ভালো দিক বলতে পারেন। সো টাকা আপনার, সিদ্ধান্ত আপনার, যেটা ভালো মনে হয় নিতে পারেন। গাইস, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিভো Y17s নাকি টেকনো স্পার্ক 10 Pro এই দুটি ফোনের মধ্যে আপনার কাছে কোন ফোনটি ভালো মনে হয়েছে সেটিও কমেন্ট করে জানাতে পারেন। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।